এই পৃথিবীর থেকে সূর্য লক্ষ লক্ষ গুণ বড়, আবার সূর্যের থেকে তারকা, এক একটা তারকা কোটি কোটি গুণ বড় আছে। এই যে আমরা যে তাকায় দেখতেছি যে আল্লাহ তারকা রাখছে, এগুলা কি আসলে জানেন? এগুলা ডাইরেক্ট তারকা না, এগুলা হলো গ্যালাক্সি। এগুলা কি বলেন? গ্যালাক্সি। গ্যালাক্সি মানে কি? মনে করেন গ্যালাক্সিটা হলো সাগরের সমান, আর মাঝখানে তারকা হলো কি গুড়ি গুড়ি। মনে করেন এই আপনার গ্যালাক্সিটা সাগর, আর সাগরের মাঝখানে পানির বদলি আপনি বালু ঢেলে দিলেন, পুরা সাগর পরিমাণ বালু। এই বালুগুলা ধরতে পারেন তারকার মতো, আর পুরা সাগরটা কি গ্যালাক্সি। আমরা যে তাকায় দেখি এটা হলো একটা গ্যালাক্সি। এই গ্যালাক্সির ভিতরে এই পৃথিবীর মতো, পৃথিবীর চেয়ে বড় বড় কোটি 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 একটা সমুদ্রের মধ্যে যত কোটি বালু ধরবে, একটা সমুদ্রে কত কোটি বালু ধরবে কেউ হিসাব করতে পারবে? একটা সমুদ্রে যত কোটি বালু, একটা গ্যালাক্সিতে তার চেয়ে বেশি কোটি তারকা আছে। আচ্ছা আপনি আমারে কোন, আল্লাহ যদি এই একটা করে গ্যালাক্সি এক একজন আদম আলাইহিস সালামের থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত এক একজনের হাতে একটা করে গ্যালাক্সি দিতেন, জান্নাতে বলতেন যা একটা করে গ্যালাক্সির মালিক তোরে আমি বানাইলাম, তাইলেও এই গোলাকার ভূপৃষ্ঠের সমান, গোলাকার পৃথিবীর সমান কোটি 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 পৃথিবীর মালিক আমি হইতাম। কয়টা গ্যালাক্সি দিলে? জোরে বলেন কয়টা? আমরা যে তারা তাকায় দেখি, ওই যে তারকা দেখা যায়, এই একটা তারকা দিলেই এই গোলাকার পৃথিবীর সমান কোটি 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 পৃথিবীর সমান জান্নাতের মালিক আমরা হইতাম। অথচ আল্লাহ গোলাকার পৃথিবীর সমান জান্নাত দিবেন না, দিবেন এই সব গ্যালাক্সি নিয়ে যে পুরা মহাকাশ, পুরা মহাজমিন সব মিলাইয়া যে একটা দুনিয়া, এই দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান জান্নাত দিবে। এক এক দুনিয়াতে কোটি কোটি গ্যালাক্সি, এক এক গ্যালাক্সিতে কোটি কোটি তারকা, এক এক তারকায় আবার কোটি কোটি ভাগ করলে এরকম একটা দুনিয়া, এরকম একটা পৃথিবী, গোলাকার পৃথিবী। একটা তারকাকে কয় কোটি ভাগ করলে তারপরেও একটা পৃথিবীর সমান হবে না, আরো ভাগ করতে হবে। তাহলে চিন্তা করেন, আল্লাহ আমাদেরকে এরকম কমপক্ষে 10 দুনিয়ার সমান, কমপক্ষে কারে দিব যে নাকি জীবনে কোনো আমলই করে নাই, একটু ইমান দিলে ছিল এতটুক, আল্লাহ এতটুকের কারণে যারা জান্নাত দিবে, তারে যদি এত বড় দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান জান্নাত দেয়, তাহলে আল্লাহ আমাকে কি দিব যারা আমরা এত কষ্ট করে বসে রয়েছি? এই যে আপনারা সুবহানাল্লাহ বলছেন না, এরকম 3 দুনিয়ার সমান জান্নাতে আল্লাহ আমাদেরকে অলরেডি 3 দুনিয়ার সমান মালিক বানায় দিলেন। এই যে আবার বললেন আবারও 3 দুনিয়ার সমান। কেমনে শোনেন, একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। কয় দুনিয়া হইল? এক দুনিয়া। কয় দুনিয়া হইল? এক পৃথিবীর সমান না। পৃথিবী যদি ধরেন, গোলাকার ভূপৃষ্ঠ যদি ধরেন, তাইলে কোটি কোটি ভূপৃষ্ঠের সমান। পুরা দুনিয়া যদি আপনি ধরেন, তাহলে কয় দুনিয়া হইল? এক দুনিয়া। এবার আসেন, সুবহানাল্লাহ বললে জান্নাতে আল্লাহ একটা গাছ দেয়, যেই গাছের ডালপালা গুলা হবে স্বর্ণের, যেই গাছের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব হলো এক দুনিয়ার সমান। এক দুনিয়ায় কেমনে বললাম? গাছটার দূরত্ব 500 বছরের। দুনিয়া আসমান এবং জমিনের মাঝখানের দূরত্ব আবু দাউদ শরীফের হাদিস 500 বছরের। তাহলে এক পাশে এক দুনিয়া, দুই পাশে কয় দুনিয়া? 2 দুনিয়া। এবার এক পাশে হলো পুরা দুনিয়ার সমান জান্নাতে নেকির মালিক, দ্বিতীয় পাশে হলো পুরা দুনিয়ার সমান জান্নাতে গাছের মালিক, 2 দুনিয়া। এবার জান্নাতে যদি একটা গাছ 500 বছরের থাকা লাগে, 500 বছরের একটা গাছ থাকার জন্য 500 বছরের জমির দরকার আছে নাকি নাই? এবার 500 বছরের একটা জমিও আল্লাহ আমারে জান্নাতে দিয়ে দিব। মুহতারাম হাজিরিন, নৌকা দিলে বৈঠা ফ্রি, গাছ দিলে গাছ বরাবর নিচের জায়গাও তোর জন্য ফ্রি। যা 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 3 500 3 দুনিয়া। একবার সুবহানাল্লাহ 3 দুনিয়ার সমান জান্নাতে আল্লাহ আমাদেরকে মালিক বানায় দিল। এই যে আপনারা এই পর্যন্ত মোটামুটি 10 বারের উপরে সুবহানাল্লাহ বইলা ফেলছেন। আমি বয়ান শুরু করা থেকে নিয়ে এই পর্যন্ত 10 বারের উপরে সুবহানাল্লাহ বলছেন। তার মানে 30 দুনিয়ার চেয়ে বড় আল্লাহ, 30 দুনিয়ার চেয়ে বড় জান্নাতের মালিক আমাদেরকে বানায় দিলেন। তাহলে এবার বলেন, নেক আমলগুলা করবো না ছাড়বো? নেক আমলগুলা করবো না ছাড়বো? শোনেন এবার তাহলে একটা হাদিস আপনাদেরকে শোনাই। এই হাদিসটা আজকে আপনারা এই বৃষ্টির মধ্যে বসাটা যেন সার্থক হয়, আপনাদের এই বৃষ্টির মধ্যে বসাটা যেন মরণের আগ পর্যন্ত জান্নাতে যাওয়ার খোরাক হয় এবং আখিরাতে আপনাদের সামানা হয়। আজকের বসাটা যেন আমারও সার্থক হয়, আপনাদেরও সার্থক হয়। চলেন
সব ওয়াজ মুখস্থ থাকবে না, এই ওয়াজটা মুখস্থ করে যাবেন যেটা আমি এখন বলবো। নবীজি তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, মান সাব্বাহাল্লাহ মিআতান বিল গাদাতি ওয়া মিআতান বিল আশিয়্যি কানা কামান হাজ্জা মিআতা হাজ্জাতিন। কোন ব্যক্তি যদি ফজরের পরে 100 বার সুবহানাল্লাহ পড়ে, মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ পড়ে, নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, আপনারা আমাকে বলেন, ওই দিক দিয়ে অন্য হাদিস থেকে জানতে পারলাম এক একবার সুবহানাল্লাহ কয় দুনিয়ার সমান জান্নাত। তাহলে 100 বার সুবহানাল্লাহ কয় দুনিয়ার সমান হয়? 300 দুনিয়ার সমান। এবার আরেক হাদিস থেকে অন্যটা জানবো। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি ফজরের পরে 100 বার সুবহানাল্লাহ পড়ে, মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ পড়ে, নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, কানা কামান হাজ্জা মিআতা হাজ্জাতিন। ও গরিব, তুমি হজ করতে পারো না, তোমার টাকা পয়সা নাই, কেউ তোমার হজে নেয় না, তোমার হজে যাওয়ার কথা কেউ জিজ্ঞাসা করে না। এখন তো আরো কঠিন, ভারতে হিন্দুদের দেশ, ওখান থেকে হজে যাইতে মাত্র 3 লাখ লাগে, আর আমরা মুসলমানদের রাষ্ট্রে থাকি, এখান থেকে হজে যাইতে মাত্র 7 লাখ টাকা লাগে। ও মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম একবার 7 লাখ টাকা। এবার নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, কানা কামান হাজ্জা মিআতা হাজ্জাতিন। তুমি 1 মিনিটে মাত্র 100 বার সুবহানাল্লাহ পড়ো, 2 মিনিটে মাত্র 100 বার ফজরের পরে এবং মাগরিবের পরে সুবহানাল্লাহ বলো, তো কি হবে? তুমি গরিব, হজে যাইতে পারো না, তাই বইলা তোমার দিলের মধ্যে কষ্ট, আল্লাহ কি তোমার এই কষ্ট কি কবুল করবেন না? হ্যাঁ হ্যাঁ কবুল করবেন। আল্লাহ তোমার সওয়াব থেকে মাহরুম করবেন না। 100 বার ফজর এবং মাগরিবের পরে সুবহানাল্লাহ বলার উসিলায় আল্লাহ তোমাকে কানা কামান হাজ্জা মিআতা হাজ্জাতিন, 100 বার হজ করার সওয়াব তোমার আমলনামায় 2 মিনিটে দিয়ে দিবেন। আপনারা আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, করে করে যাও, হাদিসের আলো, করে করে যাও, কাজনের কুরআন, কাজনের কুরআন। আপনারা আমাকে বলেন, আমি আয়াত তেলাওয়াত করছিলাম ঈমান এবং নেক আমলের, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান দিয়া জান্নাত মঞ্জুর হয়, ঈমান দিয়া জান্নাত মঞ্জুর হয় মানে ভর্তি হইলেন স্কুলে মাত্র। ঈমান দিয়া জান্নাত মঞ্জুর হয়, নেক আমল দিয়া জান্নাত বড় হয়। বলেন, ঈমান দিয়া জান্নাত মঞ্জুর হয়, নেক আমল দিয়া জান্নাত বড় হয়। এবার আপনি চিন্তা করেন, সুবহানাল্লাহ এটা হলো সহজ আমল, সহজ নেক আমল। সহজটা বললেই যদি আল্লাহ এত বড় 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 জান্নাত দিতে পারে, কঠিন নেক আমল বৃষ্টির মধ্যে বৈশা বৈশা ওয়াজ শোনা, কঠিন নেক আমল ফজরের নামাজটা ওযু করে কষ্ট করে ঘুম থেকে উঠা পড়া, বলেন সহজ নেক আমল সুবহানাল্লাহ বললেই যদি 3 দুনিয়ার সমান জান্নাত। সহজ নেক আমল ফজরের পরে 100 বার পড়লেই যদি 100,000 সওয়াব। এবার কঠিন নেক আমল শীতের মধ্যে ওযু করে নামাজ পড়লে না জানি তারে আল্লাহ কত বড় বড় জান্নাত দিবে। তাহলে এবার বলেন, ফজরের পরে 100 বার সুবহানাল্লাহ পড়লে তিরমিজি শরীফের হাদিস থেকে কি জানা যায়? কয়শো হাজার সওয়াব? 100 সুবহানাল্লাহ কয়শো হাজার সওয়াব? একবার হজে যাইতে 7 লক্ষ টাকা করে লাগলে 100 বার হজে যাইতে লাগবে 7 কোটি টাকা। কয় কোটি? মানে আমি গরিব তো কি হইছে, ফজরের পরে 7 কোটি টাকা দিয়ে হজে যাওয়ার সওয়াব, মাগরিবের পরে 7 কোটি টাকা দিয়ে হজে যাওয়ার সওয়াব, আবার ফজরের পরে 7 কোটি টাকা দিয়ে হজে যাওয়ার সওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় যদি দেয় প্রতি 24 ঘন্টায়, সকালে 100, মাগরিবের পরে 100, প্রতি 24 ঘন্টায় হয় 200, তো 200 হজের সওয়াব 7 7 14 কোটি টাকা দিয়া প্রতিদিন রাতে হজে যাওয়ার সওয়াব যার আমলনামায় আছে, 14 কোটি টাকা দিয়া হজে যাওয়ার সওয়াব যার আমলনামায় আছে, তার জন্য কত বড় জান্নাত অপেক্ষা করতেছে। পুরা জান্নাতটাই স্বর্ণরূপা দিয়ে বানানো। কি ভাই পারবো না সুবহানাল্লাহ 100 বার পড়তে? গুপ্ত ধন আমাদের কাছে, অথচ আমরা জানিও না, জানলেও আগামীকাল ফজরের থেকে আর আমল করবো না। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমার ভাইদের দিল ঘুরায় দাও, সবাই বলে আমি। শুধু তাই না, এমন অনেক যুবক আছে গুনাহ ছাড়তে চায় মাগার পারে না। এই সুবহানাল্লাহ এমন একটা ট্যাবলেট, এটা যদি আপনি ফজরের পরে এটা না পার কাম করে, মানে মাথা ব্যথাও যায়, পাও ব্যথাও যায়, পেট বিষও যায়, এমন অবস্থা। সুবহানাল্লাহ ফজরের পরে পড়লে ওদিক দিয়ে জান্নাত তো বড় হবেই, আল্লাহ আপনার দিলকেও পবিত্র বানায় দিবে, ওই দিল দিয়ে আর গুনাহ করতে মনে চাইবে না। কারণ সুবহানাল্লাহ অর্থ আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ কয় ফেরেশতা, ও কি কয় রে? ফেরেশতা বলে আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করে। আল্লাহ বলেন ও কি পবিত্র কিনা?
ফেরেশতা বলে আল্লাহ ও তো গুনাহ করতে করতে ওর দিলটা অপবিত্র। আল্লাহ বলবেন ও অপবিত্র হওয়া সত্ত্বেও আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে, তোরা সাক্ষী থাক, ওই বান্দাকে আমি আল্লাহ পবিত্র বানায় দিলাম, আমার ওলি হিসাবে কবুল করে নিলাম। যুবক আজকে চাইলেও গুনাহ ছাড়তে পারতেছে না, অবৈধ প্রেম ছাড়তে পারতেছে না, জিনা ছাড়তে পারতেছে না, মোবাইলে খারাপ জিনিস দেখা ছাড়তে পারতেছে না। 40 দিন যুবক এই আমলটা কর, দেখবি মোবাইলের খারাপ জিনিস আর দেখতেই মনে চায় না। ফজরের পরে 100 বার, মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ পড়বো। কারা কারা আল্লাহু আকবার বলে হাত? পারবো তো ইনশাআল্লাহ? হাত নামান। 2 নাম্বার, সুবহানাল্লাহ 100 বার পড়তে মাত্র 2 মিনিট লাগবে। 2 নাম্বার, মান হামিদাল্লাহ, ওই হাদিসে নবীজি বলেন মান হামিদাল্লাহ মিআতান বিল গাদাতি ওয়া মিআতান বিল আশি কানা কামান হাজ্জা মিআতা হাজ্জাতিন। নবীজি হাদিসের মধ্যে জানা যায় কোন ব্যক্তি যদি ফজরের পরে 100 বার আলহামদুলিল্লাহ পড়ে, মাগরিবের পরে 100 বার আলহামদুলিল্লাহ পড়ে, এটা হজের সওয়াব না, এটা অন্যটা সওয়াব। মেরে মুহতারাম ভাই ও নবীজি বলেন ফজরের পরে 100 বার আলহামদুলিল্লাহ, মাগরিবের পরে 100 বার আলহামদুলিল্লাহ। আল্লাহর রাস্তায় যে মুজাহিদরা যুদ্ধ করতেছে ওই মুজাহিদদেরকে 100 যুদ্ধের ঘোড়া দান করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ বললে দিয়ে দিবেন। আচ্ছা, এক একটা যুদ্ধের ঘোড়ার দাম প্রধানমন্ত্রী কয়দিন আগে দেখলাম পত্রিকায় কিনছে 15 লক্ষ টাকা। এক একটা যুদ্ধের ঘোড়ার দাম যদি হয় 15 লক্ষ, সাধারণ ঘোড়ার দাম আর যুদ্ধের ঘোড়ার দাম কি এক? সাধারণ ঘোড়াই তো 1.5 লাখ 2 লাখ টাকা বড় ঘোড়া, আর যুদ্ধের ঘোড়া তো আরো দামি। এটাকে অনেক কষ্টের পরে ওদেরকে ট্রেনিং দেওয়া হয়। তো ওদের দাম হলো, এক একটা যুদ্ধের ঘোড়ার দাম যদি হয় 15 লক্ষ টাকা, 100 যুদ্ধের ঘোড়ার দাম আসবে 15 কোটি টাকা। খালি মনে করেন বড় লোকরাই দান করে না, আপনারাও দানের সওয়াব পাবেন। ফজরের পরে 2 মিনিটে 15 কোটি টাকা দানের সওয়াব, মাগরিবের পরে 2 মিনিটে 15 কোটি টাকা দানের সওয়াব, ফজরের পরে 2 মিনিটে 15 কোটি টাকা দানের সওয়াব। এই ইউটিউব ম্যানরা যারা দিতেছেন, ইউটিউবে থাম্বনেল না কি কয়, ওটা দিবেন কিভাবে? 2 মিনিটে 15 কোটি টাকা দানের সওয়াব। কয় মিনিটে? কয়েক মিনিটে? কেমনে? আলহামদুলিল্লাহ 100 বার পড়লে আল্লাহ ফজরের পরে এবং মাগরিবের পরে, তিরমিজি শরীফের 4371 নম্বর হাদিস, ফজরের পরে এবং মাগরিবের পরে আলহামদুলিল্লাহ 100 বার পড়তে 2 মিনিট লাগে। তো 100 বার পড়লে আল্লাহ 100 যুদ্ধের ঘোড়া মুজাহিদদেরকে দান করার সওয়াব দিবে। আর এক একটা যুদ্ধের ঘোড়ার দাম বাংলাদেশে 15 লাখ টাকা। তো এক একটা যুদ্ধের ঘোড়ার দাম 15 লাখ হইলে 100 যুদ্ধের ঘোড়ার দাম 15 কোটি টাকা। 2 মিনিটে কয় কোটি টাকা দানের সওয়াব? খালি সাধারণ মানুষদেরকে দানের সওয়াব না, আল্লাহ রাস্তায় যারা যুদ্ধ করে তাদেরকে দানের সওয়াব। পারবেন নি ইনশাআল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ? কি অবস্থা! মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব বা নেতা সাহেবরা প্রতি বছর মাহফিলে দেয় 1 লাখ, আর আপনি প্রতিদিন ফজরের পরে দেন 15 কোটি, প্রতিদিন মাগরিবের পরে দেন 15 কোটি। কি ভাই পারবেন না ইনশাআল্লাহ? এবার আসে 3 নম্বর, নবীজি বলেন মান কাব্বারাল্লাহ মিআতান বিল গাদাতি ওয়া মিআতান বিল আশিয়্যি। কোন ব্যক্তি যদি ফজরের পরে এবং মাগরিবের পরে মাত্র 100 বার আল্লাহু আকবার পড়ে, কয়শো বার? 100 বার। নবী হাদিসের মধ্যে জানা যায় অর্থই তো আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ কয় আমি ওই বান্দারে বড় করে দিয়ে দিলাম। কেমন বড় করে দিয়েছে দেখেন, ওই দিন ওই রাতে মানুষ যতই নফল ইবাদত করুক না কেন, আল্লাহু আকবার বললে ওয়ালাকে আল্লাহ যত নেকি দিবেন তত নেকি আর অন্য কোন মাখলুককে আল্লাহ দিবেন না। আপনাদের এই থানায় সবচেয়ে বড় বুজুর্গ কে? নাই? কে? নাম কি? নাম কি? হ্যাঁ, গহরপুরের রহমতুল্লাহ ছিলেন। আচ্ছা, এখন তো নাই, বর্তমানে কে আছে? আচ্ছা, কোন বুজুর্গ কি নাই? একজনের নাম কোন? মুখলিসুর রহমান কিয়ামপুরি সাহেব। দাওয়াত দেন নাই কে হুজুরে? রাখবেন, মাহফিলে রাখবেন। বুজুর্গরা, আমাদের এলাকার বুজুর্গদের আমরা যদি সম্মান না দিই, মানুষে কি দিব? আমরা রাখবো, মাহফিলে রাখবো, তাদের থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ডেট পান নাই? আচ্ছা, তাহলে ভিন্ন কথা। আপনি বলবেন হুজুর সকাল 10টা বাজেও যদি আসতে পারেন একটু দোয়া করে যায়, এইভাবে দাওয়াত দিলে ডেট রাখবে ইনশাআল্লাহ, আশা করি। তো এই হুজুরে আমার কথা শুনলে মাইন্ড করবে না ইনশাআল্লাহ, কারণ হাদিস থেকে বলতেছি। ওই হুজুরে যদি ফজরের পরে এবং মাগরিবের পরে আল্লাহু আকবার 100 বার না বলে, আল্লাহ তাকেও, এমন বড় বুজুর্গ ব্যক্তিকেও এত সওয়াব দিবে না যে ব্যক্তি আল্লাহু আকবার 100 বার বলবে, তাকে যত সওয়াব আল্লাহ দিবে। কি ভাই পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? 100 বার আল্লাহু আকবার, এটা অসংখ্য অগণিত সওয়াব। আপনাদেরকে মুখস্থ করায় দিব, বলছিলাম আজকের বসাটা যেন আমাদের সার্থক হয়। 4 নাম্বার, মান হাল্লাল্লাহ মিআতান বিল গাদাতি ওয়া মিআতান বিল আশি। কোন ব্যক্তি যদি ফজরের পরে 100 বার লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আকিদানম দরি আলম লা মাবুদ ইল্লাহু ওয়ালা مقصود في القونين ولا موجود إلا هو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 100 বার কয়শো বার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 2 মিনিট লাগবে কয় মিনিট 2 মিনিট 100 বার এভাবে পড়তে 2 মিনিট লাগবে আরেকটু তাড়াতাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 1.5 মিনিট তো এরকম যদি আপনি ফজরের পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন মাগরিবের পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন পর্দার অন্তরালের মা বোনেরা শুনি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈলী বংশের 100 গোলাম আল্লাহর রাস্তায় আযাদ করে দেওয়ার সওয়াব দিয়ে দিবেন সুবহানাল্লাহ এমি আপনারা বলেন ইসমাঈলী বংশ মানে কার বংশ জানেন হ্যাঁ ইসমাঈলী বংশ মানে আমাদের নবীর বংশ দেখেন আমাদের নবীর নাম মুহাম্মদ তার পিতার নাম আব্দুল্লাহ তার পিতার নাম আব্দুল মুত্তালিব তার পিতার নাম হাশিম তার পিতার নাম আব্দ মানাফ তার পিতার নাম কুসাই তার পিতার নাম কিলাব তার পিতার নাম মুররা তার পিতার নাম কাব তার পিতার নাম লুই তার পিতার নাম গালিব তার পিতার নাম ফেহর তার পিতার নাম মালিক তার পিতার নাম নজর তার পিতার নাম কিনানা তার পিতার নাম খুজাইমা তার পিতার নাম মুদরিকা তার পিতার নাম ইলিয়াস তার পিতার নাম মুদর তার পিতার নাম নিজার তার পিতার নাম মাদ তার পিতার নাম আদনান তার পিতার নাম উদাদা তার পিতার নাম মুকাওয়িম তার পিতার নাম নাহুর তার পিতার নাম তাইরাহা তার পিতার নাম ইয়ারুব তার পিতার নাম ইয়াশজুব তার পিতার নাম নাবিদ তার পিতার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল মানে আমাদের নবীর বংশের ইসমাঈলী বংশের 100 গোলাম মানে আমাদের নবীর বংশের 100 গোলাম এবার আসেন একটা ঘোড়ার দাম যদি হয় 15 লাখ টাকা আমার নবীর বংশের একজন গোলামের দাম পুরো দুনিয়ার চেয়েও বেশি হবে সুবহানাল্লাহ এবার ফজরের পরে যদি মাত্র 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য নবীর 100 গোলাম কোন জায়গায় আটকায় থাকলে আপনি তাকে ক্রয় করে মুক্ত করে দিলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ দিবে এই মিয়া জান্নাতে যাওয়ার জন্য নবীর একজন গোলামের দোয়াই তো যথেষ্ট সেখানে 100 গোলাম আজাদ করে দেওয়ার সওয়াব আল্লাহ 2 মিনিটে লা ইলাহা ইল্লাল্লাহ ফজরের পরে এবং মাগরিবের পরে বলার কারণে আল্লাহ দিয়ে দিবে তাহলে আমরা কি শিখলাম এবার আপনারা আমাকে শোনাবেন আপনাদের মুখস্থ হইছে নি এই আমলটা অর্ধেক মুখস্থ হইছে আপনাদের কতটুকু মুখস্থ হইছে উস্তাদ ছাত্রের অবস্থা বুঝে আপনাদের কতটুকু মুখস্থ হইছে অর্ধেক বলেন তো ফজরের পরে এবং মাগরিবের পরে 100 বার প্রথম কি পড়বো এরপর 100 বার কি পড়বো এরপর 100 বার কি পড়বো এরপর 100 বার কি পড়বো সুবহানাল্লাহ 100 বার পড়লে আল্লাহ আমাদেরকে এই হাদিস থেকে কি সওয়াব দেওয়ার কথা বলে দিয়েছেন নবীজির মাধ্যমে কইছিলাম না অর্ধেক মুখস্থ হইছে বাকি অর্ধেক হয়নি তিন দুনিয়ার হাদিস তো অন্য আলাদা আলাদা ওটা আমি জোড়া লাগাইছি কিন্তু এই হাদিস থেকে 100 বার সুবহানাল্লাহ পড়লে 100টা কিসের সওয়াব অনেক মানুষের মুখস্থ হয় না এবার আসেন আপনাদেরকে মুখস্থ করায় দিই মাদ্রাসায় উস্তাদ ছাত্রকে যেমনে মুখস্থ করায় আপনারাও সেমনে মুখস্থ করবেন রাজি আছেন ইনশাআল্লাহ বুঝেন আর না বুঝেন একদমই আমার সাথে বলবেন 10 বার এতটা জোরে বলবেন আপনার ডাইনের 3 জন এবং বামের 3 জন যেন শোনে আপনার শিখা হয়ে গেল পাশের জন আপনারটা শুনে মুখস্থ করবে বলেন বুঝেন আর না বুঝেন বলেন হজ ঘোড়া অগণিত গোলাম হজ ঘোড়া অগণিত গোলাম বলেন জোরে চিৎকার দিয়ে হজ ঘোড়া অগণিত আমরা কেউ যাব না আমরা বলছি ইমানি পরীক্ষা দিব আমরা হজ ঘোড়া অগণিত গোলাম চিৎকার দিয়ে বলি বলেন 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 বলেন
তাহলে এই চারটা আমল আমরা আগামীকালকে ফজর থেকে কারা কারা করবো? আল্লাহু আকবার বলে হাত উঠাই। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। আয় আল্লাহ আমাদের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের এই শ্রম মেহনতকে তুমি কবুল করো। আয় আল্লাহ আমাদের কষ্টের উসিলায় তুমি জান্নাত দিয়ে দিও। আয় আল্লাহ এই যুবক কমিটিদেরকে তুমি কবুল করো। আল্লাহ খাদিমুল কোরআন পরিষদকে তুমি কবুল করো। আয় ইলাহাল আলামিন আল্লাহ, আজকে এটাই আমরা শিখে গেলাম ফজরের পরে এবং মাগরিবের পরে জান্নাতকে বড় করার আমল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ 10 মিনিট সময় নিয়ে আমরা করব। আল্লাহ আমাদেরকে এই ওয়াদার উপর অটল থাকার তৌফিক দাও। আয় আল্লাহ আমাদের বাংলাদেশকে তুমি হেফাজত করো, ফসলগুলা তুমি নষ্ট করে দিও না। আয় আল্লাহ তোমার কাছে শুকরিয়া, হয়তো আজকে একটু কষ্ট হইতেছে মাহফিলের কারণে, কিন্তু বৃষ্টির কারণে তোমার কাছে শুকরিয়া, ফসলগুলা ভালো হবে। আয় আল্লাহ আমাদের জন্য যা মঙ্গল তুমি তাই করো। আল্লাহ আমাদের সব ভালাই দান করো, সমস্ত মুসিবত থেকে হেফাজত করো। আয় আল্লাহ আমার আব্বার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, আল্লাহ তুমি আমার আব্বাকে সুস্থ করে দাও। আয় আল্লাহ আমাদের সমস্ত সমস্যাগুলো সমাধান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আমি সবার হাত দেখি নাই, 100 বার করে আমরা আগামীকালকে 400 বার